आफ्टरनून फ्रेंड्स। तो এখন দুপুর হয়ে গেছে বন্ধুরা, দুপুর তো অনেক বেলা হয়ে গেছে। তো আজকে অনেক বেলা করে ভিডিওটি ব্লগটি শুরু করছি। তো আর আমার আজকে ঘরের সমস্ত কাজ বাজ শেষ, আর তোমাদেরকে আজকে কোনো কিছু দেখাইনি। আর ব্রেকফাস্ট আজকে সকালে গোলা রুটি বানিয়েছিলাম, সেটা খেয়েছি। আর তারপরে কাজ বাজ সেরে মানে সেরকম সময় পাইনি আর কি তোমাদের সাথে কথা বলার, একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, আর এখন দুপুরে রান্না প্রায় আধা আধি হয়ে গেছে। তো আমি ভাত, মশলা আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে, আজকে ডিমের ঝোল হবে সেই জন্য আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছি। ডিম ছুলে দিয়েছি, ভাতও নামিয়ে দিয়েছি। আর এখন মা শুধু তরকারিটা করছে ঘরে, কারণ আমি মেয়ে এখানে ঘুমাচ্ছে, তো মেয়ের কাছে আসলাম। তো তোমরা তো জানো আমাদের রান্নাঘরটা চেঞ্জ হয়েছে। তো রান্নাঘরটা চেঞ্জ হওয়াতে একটু অসুবিধা হয়ে গেছে, মানে একজন এদিকে থাকতে লাগে, একজন ওদিকে থাকতে লাগে, তো এরকম হয়েছে। তো মানে অ্যাটাচ নেই, মানে একসাথে রুমে নেই, একটু আলাদা রুমে, সেই জন্যই। তো যাই হোক, এটা হচ্ছে আগে রান্নাঘর, তোমরা তো দেখে টের পেয়ে গেছো, বুঝতে পেরেছো। তো যাই হোক, তো রান্না ডিমের ঝোল হচ্ছে। আর তো চলো ব্লগটি দেখতে থাকো। এই যে এই রান্নাঘরে এই যে আলনাটা নিয়ে এসেছি, তো আলনাটা এখানে রেখেছি। আর এদিকে একটা টেবিল আছে। তো আলনাটা একটু অগোছানো হয়ে আছে, তো সেটা গুছিয়ে নেব। বন্ধুরা এই যে দেখো, কিছুটা গুছিয়ে নিলাম, এখনো পুরোটা গুছাইনি। তো ভালো মতন গুছাইনি, মানে একটু মানে অগোছানো হয়েছিল, মানে উল্টাপাল্টা কাপড় ছিল, তো আমি সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো এটা পরে আবার ভালো করে সুন্দর করে সব কাপড় নামিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর বন্ধুরা এদিকে দেখো, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো কালকেও বৃষ্টি পড়েছে, আজকেও বৃষ্টি পড়ছে। তো মানে যা গরম দিয়েছিল, বৃষ্টি না দিয়ে মানে একদম উপায় ছিল না। তো বৃষ্টি দেওয়াতে একটু ভালো হয়েছে, কিন্তু একদিকে ভালো হলে কি হবে, আর একদিকে তো কাপড় শুকাচ্ছে না। তো যাই হোক, একটু তো শান্তি আছে, মানে প্রচণ্ড গরম দিয়েছিল। তো সেই জন্য বৃষ্টি হওয়া খুবই দরকার ছিল, মানুষের খুবই মানে ক্ষতি হয়ে যাচ্ছিল আর কি এই গরমে। তো যাই হোক, সব কিছু মানিয়ে চলতে হবে আর কি। দেখো বৃষ্টি হওয়াতে এই যে বারান্দায় কাপড় মেলতে হয়েছে, আর এই যে দেখো বারান্দায় জল পড়ছে, কাপড়ের জল। তো উপায় নেই বন্ধুরা। দেখো আকাশ একদম মেঘ হয়ে আছে, তো এখন বৃষ্টিটা নেই যদিও, কিন্তু পুরা মেঘ হয়ে আছে, বৃষ্টিটা আসবে। এবার মনে হচ্ছে দুর্গাপুজোতে বৃষ্টি থাকে নাকি, কি হয় জানি না। তা দুর্গাপূজায় বৃষ্টি থাকলে তো সবার একদম প্ল্যান মাটিতে মিশে যাবে। অনেকে তো অনেক কিছু প্ল্যান করেছে, অনেক নতুন জামা কাপড় সবাই নিয়েছে। তো সেগুলো আর কি মানে অবস্থা কি হবে বলো। যাই হোক, মানে পূজাতে বৃষ্টি হলে ভালো লাগে না, ঘুরো চাই না ঘুরো। তো এবার বা কি হয় বলা মুশকিল। বন্ধুরা দেখো, এই যে বৃষ্টি হওয়াতে মানুষের সাথে সাথে গাছপালাদেরও শান্তি হয়েছে। এই যে দেখো, বৃষ্টিটা পড়ে অনেকটা শান্তি পেয়েছে গাছপালাগুলি, না হলে একদম মানে গাছপালার অবস্থা একদম খুবই খারাপ হয়ে গেছিলো। আর এই যে বন্ধুরা দেখো, এটা বেলি ফুলের গাছ। তো এই যে আজকে সকালে একটা ফুল ফুটেছিল, তো আমি পুজোয় দিয়েছি। তো তোমাদেরকে দেখাতে পারিনি, কলি আছে, পরে দেখাবো ফুটলে। দেখো এই গাছটা একদম শুকনো হয়ে গিয়েছিল, একদম বৃষ্টিতে কি অবস্থা। এটা হয়তো মিষ্টি কুমড়ো গাছ। তো এই যে দেখো, গাছগুলো অনেক শান্তি পেয়েছে। এই দেখো, কাজল পড়েছে আমার সোনা মা। দেখো আমার মা ঘুম থেকে উঠেছে, মুড ভালো নেই। ঘুনু পুরা হয়নি, উঠে গেছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। অনেকক্ষণ পর
পরে তোমাদের সামনে আসলাম। তো তখন আসার সময় পাইনি, আর এখন আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর দেখো না, বৃষ্টি সারাটা দিন টুকটুক করে পড়তেই আছে। চা বানাবো, চাটা বানিয়ে নিই।